আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি খালেদা সুলতানা, সহকারী শিক্ষিকা, মহানগর মডেল একাডেমি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত করাবো। তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত হয়েছিল 33 পৃষ্ঠা পর্যন্ত আমরা ক্লাসে করেছিলাম। হ্যাঁ, 33 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আজ আমরা 34 পৃষ্ঠা থেকে শুরু করব। তোমাদের 34 পৃষ্ঠায় আছে গুণের অধ্যায়। হ্যাঁ, তো গুণের অধ্যায় যেহেতু শুরু, আমরা চতুর্থ শ্রেণীতেও করেছি। প্রথম করেছি যোগের অধ্যায়, তারপর বিয়োগ, প্রথম করেছি সংখ্যা গণনা, সংখ্যা বড় সংখ্যা স্থানীয় মান, তারপরে করেছি যোগ বিয়োগ। আজকে আমরা করব গুণের অধ্যায় করার আগে আমরা গুণ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিয়ে নিই। হ্যাঁ, গুণ সম্পর্কে আমরা কিছু প্রাথমিক ধারণা নিই। সংক্ষিপ্ত প্রশ্ন কিছু করে, যেমন গুণ কি? দেখো সবাই, গুণ কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণের কয়টি অংশ ও কি কি? 3টি অংশ। গুণের কয়টি অংশ? 3টি অংশ, যথা গুণ্য, গুণক ও গুণফল। গুণ্য, গুণক ও গুণফল। গুণ্য কাকে বলে? আমাদেরকে জানতে হবে গুণ্য কাকে বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে বা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তারপর দেখো গুণফল কাকে বলে? গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। তারপর হলো গুণ কিসের বিপরীত প্রক্রিয়া? গুণ কিসের বিপরীত প্রক্রিয়া? ভাগের। গুণ কিসের বিপরীত প্রক্রিয়া? ভাগের বিপরীত প্রক্রিয়া। গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কি হয়? গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই হয়। তুমি যদি গুণের জায়গায় গুণক লেখো, গুণকের জায়গায় গুণ লেখো, গুণফল একই হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, 4 গুণ 3 এবং 3 গুণ 4, গুণফল কি হবে বলো? 3 4 12, এখানেও 3 4 12। তাহলে গুণ্য গুণক স্থান বিনিময়, গুণের জায়গায় গুণক লিখলে, গুণকের জায়গায় গুণ লিখলে গুণফল পরিবর্তন হবে না, কি হবে? একই হবে। গুণ করার সময় ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়। ছোট সংখ্যাটা যদি আগে লেখা হয় তাও সেটা গুণক, পরে লেখা হলে তাও গুণক। যেমন এখানে 4 গুণ 3, 4 হলো গুণ্য, 3 হলো গুণক। এখানে আগে 3 লেখা হয়েছে, পরে 4 লেখা হয়েছে, তাহলে গুণক কি? 3, অর্থাৎ ছোট সংখ্যাটাই গুণক হবে। হ্যাঁ, গুণফল কি? গুণফল কি? গুণফল সমান কি? গুণ্য সমান কি? গুণক সমান কি? এই ক্ষেত্রে আমরা কি লিখব? সূত্র লিখব। গুণফল সমান কি হলো? গুণফল সমান গুণ্য গুণ গুণক। গুণ্য সমান কি? অর্থাৎ গুণ্য নির্ণয় সূত্র। গুণ্য সমান গুণফল বা গুণক। তারপর দেখো গুণক সমান কি? গুণক নির্ণয় সূত্র। গুণক সমান গুণফল বা গুণ্য। তারপর দেখো 12 গুণ 6 সমান 6 12 কত? 72। এখানে গুণ্য কত? তাহলে গুণ করার সময় আমরা তো বলেছি বড় সংখ্যাটাকে কি ধরবো? গুণ্য। তাহলে গুণ্য সমান 12। 8 গুণ 13 সমান কত? 104। এখানে গুণক সমান কত? আমরা কি বলেছিলাম সূত্রে? গুণ করার সময় ছোট সংখ্যাটিকে গুণক ধরা হবে, বড় সংখ্যাটিকে গুণ্য ধরা হবে। তাহলে এখানে ছোট সংখ্যাটা সামনে থাকলেও এটা কি? গুণক, অর্থাৎ গুণক 8। ঠিক আছে? তাহলে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই বাসায় শিখবো এবং লিখবো। হ্যাঁ, প্রত্যেকে খাতায় শিখবো এবং লিখবো। এগুলো শিখলেই তুমি পরবর্তীতে যখন পরীক্ষা হবে বা গুণের অঙ্ক করবে, গুণ সম্পর্কে ধারণা না থাকলে তুমি কিছুই করতে পারবে না। আগে বুঝতে হবে, তারপর করতে হবে। ঠিক আছে? একটা গুণ অঙ্ক করার সময় গুণ্য কোনটা, গুণক কোনটা, গুণফল কোনটা, হ্যাঁ, তারপরে গুণ্য বের করতে বললে কিভাবে করতে হবে, গুণক বের করতে বললে কিভাবে করতে হবে, এগুলো তুমি সূত্র জানলে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিলে তখনই তুমি করতে পারবে, না হলে তুমি করতে পারবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা কয়েকটা সাধারণ নিয়মের গুণ অঙ্ক করি। অর্থাৎ গুণের অনেকগুলো নিয়ম আছে। সংক্ষিপ্ত নিয়ম, হ্যাঁ, উপর নিচ গুণ, তারপরে সহজ পদ্ধতিতে গুণ। ঠিক আছে? গুণের খালিঘর আছে। গুণের খালিঘর আছে। তাহলে আমরা শুরু করি আগে
গুণফল নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এক সংখ্যার একটা গুণ করি। 3 0 6 গুণ 4 এক অঙ্ক দ্বারা গুণ করি আগে। দেখো 4 6 কত? 4 6 24। প্রত্যেকে গুণ করার সময় হাতের সংখ্যাটা পাশে লিখে নিবা। 4 6 24, 24 এ 4 হাতে কত? 2। তারপর দেখো 4 এ 0, 0 এর সাথে যত বড় সংখ্যা গুণ করে কি হবে? 0 হবে। 4 এ 0 0, 0 এর সাথে হাতে 2 যোগ করবা। যখন 2 যোগ করবা তখন তো তোমাদের আমি তো মুছে নিতে বলবো, তোমরা তো মুছতে পারবে না, কলম দিয়ে লিখবা। তখন হাতের সংখ্যাটা যখন নিয়ে আসবে তখন এটা কেটে দিবা। কেটে দিলে এটার পরবর্তীতে গুণ বানান। যদি কেটে না তো দেখা যাবে যে বড় সংখ্যা করার সময় এটা তুমি গুণে ফেলছো, তখন তোমার অঙ্কটা ভুল হবে। হ্যাঁ, 4 এ 0 0, 0 এর সাথে 2 যোগ করলে কত হবে? 2। 0 এর সাথে হাতে 2 যোগ করলে হবে 2। তারপর হাতে আর কোনো সংখ্যা নেই। 3 4 এ কত? 12, 3 4 এ 12। তাহলে সুতরাং উত্তর গুণফল অথবা সুতরাং গুণফল যেটাই দেখো, সুতরাং গুণফল বা উত্তর গুণফল 1 2 2 4। এই গেল একটা অঙ্ক। তারপর আমরা করব দেখো দুই সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট। 3 2 5 গুণ 28। নিচে কয়টা অঙ্ক? 28 এর দুইটা অঙ্ক। দুই অঙ্কের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। 5 8 এ 40 এর 0 হাতে 4, 8 2 16, 16 সাথে হাতে 4 যোগ করলে কত হবে? 17 18 19 20। এই 4 কেটে দিবা। 20 এর 0 হাতে 2, 3 8 এ 24, 3 8 এ কত? 24, 24 এর সাথে 2 যোগ করলে 25 26। এই 2 কেটে দিবা, কত লিখবো? 26। ঠিক আছে, এই গেল 8 দ্বারা এককের অঙ্ক দ্বারা পুরোটাকে গুণ, সম্পূর্ণ সংখ্যাটাকে। তারপর আরেকটা অঙ্ক আছে, সেটা হলো 2। এবার 2 দ্বারা তাও সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তবে প্রথম অঙ্ক দ্বারা সম্পূর্ণটাকে গুণ করার পর দ্বিতীয় অঙ্ক দ্বারা যখন গুণ করা শুরু করবা, দ্বিতীয় লাইন শুরু করার শুরুতে একটা শূন্য দিতে হবে। দ্বিতীয় লাইন শুরু করার শুরুতে একটা শূন্য দিতে হবে। তারপর 2 দ্বারা 5 কে গুণ, 2 দ্বারা 2 কে গুণ, 2 দ্বারা 3 কে গুণ। 5 2 10, 10 এর 0 হাতে 1, 2 2 4, 4 এর হাতে 1 5, 3 2 6। ঠিক আছে, তারপর আমাদের কাজ হলো এই যে দুইটা লাইন হলো, দুইটা লাইনের যোগফল নির্ণয়। গুণ করার সময় প্রথম অঙ্ক দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ, দ্বিতীয় অঙ্ক দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ। পুরো সংখ্যাটা উপরের সংখ্যাটা কি? গুণ্য। তারপর 28 হলো গুণক, গুণ্যকে গুণক দ্বারা গুণ করে কি বের করব? গুণফল। প্রথমে 8 দ্বারা তারপর 2 দ্বারা গুণ করে যে গুণফলগুলো আসবে সেগুলো কি করতে হবে? যোগ করতে হবে। 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0, 5 এর সাথে 6 যোগ করলে কত? 6 7 8 9 10 11, 1 হাতে 1, 6 এর সাথে হাতে 1 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 8 9। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখি অঙ্কটা। দেখো 5 8 এ 40 এর 0 হাতে 4, 8 2 16, 16 সাথে 4 যোগ করলে 17 18 19 20 এর 0 হাতে 2, 3 8 এ 24, 24 সাথে 2 যোগ করলে 25 26। দ্বিতীয় লাইন করার সময় কি হবে? কি বলেছি? একটা শূন্য। আবার যদি তিনটা অঙ্ক থাকে তৃতীয় লাইন করার সময় দুইটা শূন্য, চারটা অঙ্ক থাকলে চতুর্থ লাইন করার সময় তিনটা শূন্য, একটা করে শূন্য বাড়াবো। তারপর দ্বিতীয় লাইন করার সময় আমি শূন্য দিলাম, দেওয়ার পর 2 দিয়ে 5 কে গুণ, 5 2 10, 10 এর 0 হাতে 1, 2 2 4, 4 এর সাথে হাতে 1 যোগ করলে 5, তারপর 3 2 6, 6 এর সাথে না সরি 5 2 10 এর 0 হাতে 1, 2 2 4, 4 এর সাথে হাতে 1 যোগ করলে 5। এখানে হাতের সংখ্যা নেই, 3 2 6। তারপর কাজ কি? তারপর কাজ হলো এই দুইটা লাইন যোগফল। 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0, 6 এর সাথে 5 যোগ করলে 11, 1 হাতে 1, 6 1 এ 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। তাহলে উত্তর গুণফল 9 1 0 0। ঠিক আছে, তোমরা প্রত্যেক অঙ্কগুলো বুঝে করে নিবা। আগে বুঝো তারপর করবা। এবং অনেক গুণ অঙ্ক আছে বইয়ে, সবগুলো গুণ অঙ্ক তোমরা করবা। এবার আমরা করব 3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, 3 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক করি।
গুণকগুলো প্রত্যেকে বাসায় করে নিবা। আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দুই শূন্য এক পাঁচ গুণ 3 2 2, ঠিক আছে। এখানে নিচে উপরের সংখ্যাটা কি গুণ্য, অর্থাৎ এটা বড় 2015, আর ছোট সংখ্যাটা কি গুণক। এখন গুণক দ্বারা গুণকে গুণ করতে হবে। তাহলে প্রথমে 2 দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, তারপর দ্বিতীয় লাইন আবার 2 দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, তারপর তৃতীয় লাইন 3 দ্বারা সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে। এখানে আসছে কয়টা লাইন? 3টা লাইন। দেখো ধাপে ধাপে আমরা করি। 5 দুগুণ 10, 10 এর শূন্য হাতে 1, 2 এর কে 2, 2 এর সাথে হাতে 1 যোগ করলে কত? 3। 5 দুগুণ 10, 10 এর শূন্য হাতে 1, তারপর 2 এর কে 2, 2 এর সাথে হাতে 1 যোগ করলে হচ্ছে 3, এজন্য আমি কেটে দিলাম, যোগ করে করলাম এজন্য কেটে দিলাম। 2 এর শূন্য শূন্য, হাতে সংখ্যা নেই, 2 দুগুণ 4। তারপর দ্বিতীয় লাইন করার সময় কি হবে? একটা শূন্য হবে। 5 দুগুণ এই 2 দিয়ে আবার 5 দুগুণ 5 দুগুণ 10, 10 এর শূন্য হাতে 1, এই যে হাতে 1, 2 এর কে 2, 2 এর সাথে হাতে 1 যোগ করলে 3, 2 হাতে 2 এর শূন্য শূন্য, হাতে সংখ্যা নেই, 2 এর শূন্য শূন্য, 2 দুগুণ 4। আর একটা অঙ্ক বাকি আছে 3। তৃতীয় লাইন করতে আমার হবে 2টা শূন্য, 3 দিয়ে 5 কে গুণ, 3 5 15, 5 হাতে 1, প্রত্যেকবার এককের ঘর থেকে কিন্তু শুরু হবে। 3 5 15, 15 5 হাতে 1, 3 এ কে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4, 3 এ 0 0, 3 দুগুণ 6। এবার এই সংখ্যাগুলো আমরা কি করব? প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এই 3টা লাইন আমরা যোগ করে নিলে করব। প্রথমে আমরা বলি 5 দুগুণ 10 এর শূন্য হাতে 1, 2 এর কে 2, 2 এর সাথে হাতে 1 যোগ করলে 3, 2 এর শূন্য শূন্য, 2 দুগুণ 4। দ্বিতীয় লাইন করার সময় একটা শূন্য, আবার 2 দিয়ে 5 দুগুণ 10 এর শূন্য হাতে 1, 2 এর কে 2, 2 এর সাথে হাতে 1 যোগ করলে 3, 2 এর শূন্য শূন্য, 2 দুগুণ 4। তৃতীয় লাইন করতে গেলে হবে 2টা শূন্য, তারপর 3 5 15, 5 হাতে 1, 3 এর কে 3 4, 3 এর সাথে হাতে 1 যোগ করলে 4, 3 এর শূন্য শূন্য, 3 দুগুণ 6, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 3 এর সাথে শূন্য যোগ করলে 3, 5 এর সাথে 3 যোগ করলে কত হবে? 5 6 7 8, 8 এর সাথে শূন্য যোগ করলে 8, 4 এর সাথে শূন্য যোগ করলে 4 হবে, 4 এর সাথে 4 যোগ করলে 4, 5 6 7 8, 4 এর সাথে শূন্য যোগ করলে 4, ঠিক আছে, 6 এর 6। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তর গুণফল 6 4 8 8 3 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গুণফল নির্ণয়ের অঙ্কগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা গুণ অঙ্ক অবশ্যই লাগবে, গুণের প্রশ্ন অঙ্ক আছে, সৃজনশীল অঙ্ক আছে, যেটাই করতে যাও গুণের অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাকে গুণফল নির্ণয় শিখতে হবে। আর যারা নামতার বিষয়ে একটু দুর্বলতা আছে ওরা অবশ্যই নামতাগুলো শিখে নিবে। নামতা তুমি যত ভালো পারবে গুণফল নির্ণয় তত ভালো পারবে। গুণ অঙ্ক ভাগাঙ্ক করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই নামতাগুলো ভালোভাবে শিখতে হবে। তাহলে আগে ভালোভাবে নামতাগুলো শিখে নিবা, সেইটা প্র্যাকটিস করে তারপর এই গুণ অঙ্কগুলো করবা। 36 এবং 37 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো। আগামী ক্লাসে আমি আবার নতুন একটা নিয়ম নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা ভাষা অঙ্কগুলো করবে প্রত্যেকে ভালোভাবে।